আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কথা বলবো জামাত শিবির সম্পর্কে। যারা এখন কথায় কথায় জামাত শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগান দিচ্ছেন, তারা হয়তো জানেন না এক সময় এই রাজাকারের হাত ধরেই তারা ক্ষমতায় আসছিল। তখন কি জামাত শিবির রাজাকার ছিল না? তখন যদি তারা রাজাকার না থাকে এখন কিভাবে রাজাকার হলো? এখন যারা কথায় কথায় বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, মানে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিচ্ছে আর কি। কিন্তু তারা হয়তো এটা জানে না, স্বাধীনতার পর থেকে যাদেরকে পাকিস্তানের দালাল বলা হচ্ছে, রাজাকার বলা হচ্ছে, তারা আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি। কিন্তু যারা এই যে দেশ দাবি করতেছে, তারাই কিন্তু দেশ ত্যাগ করে এখন অন্য দেশের বাসিন্দা হয়ে গেছে। অথচ যাদেরকে রাজাকার বলা হচ্ছে, যাদেরকে পাকিস্তানি বলা হচ্ছে, তারা পাকিস্তানও যায় নাই, তারা দেশও ছাড়া নাই। বরং তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে গলায় দড়ি দিতে প্রস্তুত ছিল, তারপরও এই দেশ ত্যাগ করতে রাজি ছিল না। তারপরে আপনি তাদেরকে বলবেন রাজাকার। তাদেরকে রাজাকার বলার আর একটা কারণ আছে। আপনি যদি বাংলাদেশ জামাত ইসলাম কিংবা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কোনো কথা বলেন যে তারা দুর্নীতি করেছে, নারী নির্যাতন করেছে, ঘুষ নিয়েছে, কারো জমি দখল করেছে, এটা কেউ বিশ্বাস করবে না। আরে ভাই, ৭১-এর পর দেশপ্রেম কার ভিতরে ছিল সেটা দেখেন। যাদের এদেশের নাগরিকত্বই নেই, ভোটার কার্ডই নেই, তারাই এদেশের সন্তান। আর যাদের এই দেশের সব কিছু, এই দেশে জন্ম, এই দেশে শিক্ষা দীক্ষা, তারা হয়ে যাচ্ছে রাজাকার। অথচ এদেশে যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করতেছে, এই দেশটা তাদের বলতেছে, তাদের ছেলেমেয়েরা বাংলাদেশের ভাষাও ভালো করে বলতে পারে না। সুতরাং আগে জানুন, বুঝুন, তারপরে কথা বলুন। আসসালামু আলাইকুম।